অনেক বিজনেস প্রতিষ্ঠান এই এখনকার সময়ে ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিসে ভুগতেছে, যে ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে স্টিল তাদের আরও বেশি লোনের প্রয়োজন, কিন্তু ট্র্যাডিশনাল যে ব্যাংক লোন এটা অনেকটাই ডিফিকাল্ট ব্যাংক থেকে পাওয়া। এই লোনটা বেসিক্যালি আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে মিনিমাম 5,000 এবং ম্যাক্সিমাম 500,000 পর্যন্ত এই লোন পেতে পারেন। প্রথম কন্ডিশন হচ্ছে যে ডেফিনেটলি ইউর বিজনেস হ্যাজ টু বি প্রফিটেবল বিজনেস, নট লুজিং কনসার্ন, এবং লোনটা ডিপেন্ড করবে আপনার প্রফিটের পরিমাণের উপর। SBA 7 চ্যাপ্টার 7 লোনের জন্য আপনার ক্রেডিট স্কোর কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং ওরা মেনশন করছে যে মিনিমাম ক্রেডিট স্কোর থাকতে হবে 650। সর্বোচ্চ $50,000 যে SBA লোন সেটা সম্পর্কে আমরা জানতে চাই, এবং সেক্ষেত্রে আপনার কাছে প্রথমেই কিছু প্রশ্ন আমি দিতে চাই বা রাখতে চাই। সেটা হচ্ছে যে এই লোন কারা পাবে, কিভাবে পাবে, বা এই লোন যারা নেবেন তাদের কি কি শর্ত পালন করতে হবে, কি ধরনের যোগ্যতা থাকতে হবে, বা আবেদন করবে সেই আবেদনের প্রক্রিয়াগুলো কি হতে পারে, কি ধরনের নিয়মাবলী রয়েছে, বা আবেদনের প্রক্রিয়াটা কি হবে, এবং আমরা বলেছি $500,000 সর্বোচ্চ, সর্বনিম্ন কত আছে, আমার হয়তো এত লাগবে না, আমি কম নিব, সেটি পাওয়ার সুযোগ আছে কোনো ইত্যকার, এইরকম নানান প্রশ্ন আরও থাকবে। তো সেই বিষয়গুলো আপনি যদি পরিষ্কার করেন তাহলে যারা আমরা ক্ষুদ্র ব্যবসা করতে চাই বা অন্য কোনো কাজ যদি করা যায় সেগুলো যদি করতে চাই, তাহলে এই লোন নিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটি পূরণ করতে পারবো। জনাব দেবব্রত চক্রবর্তী। হ্যাঁ, ধন্যবাদ জানাবে আপনাকে। প্রসঙ্গত বলতে হচ্ছে যে দেখুন, SBA লোন অনেকেই পেয়েছে যখন প্রথম কোভিডের সময় যখন প্রথম চালু হয়েছিল, কিন্তু স্টিল অনেক বিজনেস প্রতিষ্ঠান এই এখনকার সময়ে ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিসে ভুগতেছে, যে ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে স্টিল তাদের আরও বেশি লোনের প্রয়োজন, কিন্তু ট্র্যাডিশনাল যে ব্যাংক লোন এটা অনেকটাই ডিফিকাল্ট ব্যাংক থেকে পাওয়া, কারণ তাদের রিকোয়ারমেন্ট এত বেশি যেটা বিজনেসের পক্ষে অনেক সময় ফুলফিল করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে SBA লোন আপনি যদি ব্যাংক লোনের সাথে কম্পেয়ার করেন স্টিল লিটল বিট ফ্লেক্সিবল আমি বলবো। যে কারণে আজকে SBA লোন নিয়ে আলোচনা করবো, যে যাদের ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন, যাদের বিজনেসের লিকুইডিটি ক্রাইসিসে স্টিল ভুগতেছেন, আপনারা ভাবতেছেন যে আপনাদের লোন প্রয়োজন, আপনারা এই লোনগুলো ট্রাই করতে পারেন। এখন আমি বেশ কয়েকটা লোন নিয়ে কথা বলবো, 3টা লোনের ব্যাপারে বলবো, যেমন SBA চ্যাপ্টার 7 লোন, তারপর হচ্ছে SBA এক্সপ্রেস লোন যেটাকে বলে রিভলভিং অথবা লাইন অফ ক্রেডিট লোন, আর একটা হচ্ছে SBA 504 লোন, যেটা বেসিক্যালি ফিক্সড অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য এই লোনটা দেওয়া হয়। তো যাই হোক, আমি প্রথমেই চ্যাপ্টার 7 লোনের উপরেই অনেকটাই জোর দিয়ে আলোচনা করব, যে এই লোনটা বেসিক্যালি আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে মিনিমাম 5,000 এবং ম্যাক্সিমাম 500,000 পর্যন্ত এই লোন পেতে পারেন, এবং সেটা ডিপেন্ড করবে আপনার বিজনেসের প্রফিটেবিলিটি। ডেফিনেটলি এই লোনটা কিন্তু রানা ভাই ডিপেন্ড করবে যে মানে হাউ মাচ ইউ আর শোয়িং দ্য প্রফিট। লুজিং কনসার্নকে কিন্তু লোন দিবে না, বিজনেসকে ডেফিনেটলি প্রফিটেবল থাকতে হবে। এবং আরেকটা বিষয় বলে রাখতেছি, তাহলে সেক্ষেত্রে কত বছরের রিটার্ন সাবমিট করে প্রমাণ করতে হবে? যাই হোক, এরা কারেন্ট ইয়ার ট্যাক্স রিটার্নের উপরে জোর দিবে, পাস্ট ইয়ার ট্যাক্স রিটার্ন দে মাইট সি, বাট যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটা বেসিক্যালি কিন্তু আরেকটা বলে রাখছে, যারা ট্যাক্স অপারেটর আছেন এরা কিন্তু চ্যাপ্টার 7 লোনের জন্য কোয়ালিফাই করবে না। ইভেন এই যে SBA এক্সপ্রেস লোন যেটা বলতেছে, লাইন অফ ক্রেডিট লোন, ট্যাক্স অপারেটর যারা আছেন আনফরচুনেটলি আপনারা এটা কোয়ালিফাই করবেন না। এটা হচ্ছে যারা সলিড বিজনেস আছে, তাদের বিজনেস ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম যে মিনিমাম 5,000 ম্যাক্সিমাম 500,000 পর্যন্ত এই লোন পাওয়ার সম্ভাবনা আছে আপনারা যারা ট্রাই করবেন এটার জন্য। তবে কিছু কন্ডিশন যেটা আপনি বলছেন যে এই লোন পাওয়ার জন্য কিছু শর্ত আপনাকে ফুলফিল করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে যে ডেফিনেটলি ইউর বিজনেস হ্যাজ টু বি প্রফিটেবল বিজনেস, নট লুজিং কনসার্ন, এবং লোনটা ডিপেন্ড করবে আপনার প্রফিটের পরিমাণের উপর। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে প্রফিট যদি আপনি 10,000 দেখান, হয়তো আপনি লোন পেতে পারেন আপ টু 150,000 থেকে 150,000 পর্যন্ত। প্রফিট যত বাড়বে তখন আপনার লোনের পরিমাণটাও বাড়বে, কারণ ব্যাংক তো আপনাকে লোন দিবে যে একটা কি বলে আপনার প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান যে স্ট্রাকচার আছে যার ওইটার উপরেই দিবে। তো যাই হোক, এই যে SBA 7 চ্যাপ্টার 7 লোনের জন্য আপনার ক্রেডিট স্কোর কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং ওরা মেনশন করছে যে মিনিমাম ক্রেডিট স্কোর থাকতে হবে 650
এবং এই চ্যাপ্টার 7A লোনের মানে ইন জেনারেল লোনের ক্ষেত্রে যে ক্রেডিট স্কোরটা 650 থেকে 700 ওরা এক্সপেক্ট করে যে এরকম থাকা উচিত, মিনিমাম 650, 700 ইভেন ইজ বেটার। এখন প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টার 7-এর যদি লার্জার অ্যামাউন্ট আপনি লোন নিতে চান, এটা হচ্ছে যদি বড় অঙ্কের 500,000, 300,000, 300,000 যদি চান, তো সেই ক্ষেত্রে ওরা আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেক করবে এবং আপনাকে ক্লিয়ার বিজনেস প্ল্যান দিতে হবে তাদেরকে, যারা ল্যান্ডিং মানে প্রতিষ্ঠান থাকবে। এবং ওরা আপনাকে আরেকটা জিনিস কনফার্ম করবে যে নট বিং ডিলিংকুয়েন্ট ইন ফেডারেল লোন অ্যান্ড ট্যাক্সেস, আপনার ট্যাক্স থাকতে হবে কারেন্ট, এবং ইতিপূর্বে যদি কোনো কারণে কোনো ফেডারেল লোন আপনি ডিলিংকুয়েন্ট হয়ে থাকেন তখন কিন্তু এই চ্যাপ্টার 7 লোনের জন্য কোয়ালিফাই করবেন না। তো যাই হোক, ওরা আরেকটা অপশন রাখছে যে একটু আগে বলছে যে মিনিমাম ক্রেডিট স্কোর থাকতে হবে 650। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের ক্রেডিট স্কোর 650 নিচে থাকে, এসবিআই বলতেছে তাদেরকে আরেকটা অল্টারনেটিভ ফান্ডিং অপশন রাখছে, যে সবার ক্রেডিট স্কোর তো সমান না। তো যাদের ক্রেডিট স্কোর 600-এর নিচে আছে তারা অল্টারনেটিভলি এসবিআই মাইক্রো লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো যাই হোক, মাইক্রো লোনের জন্য আপাতত যাচ্ছি না, 7 এটা নিয়ে কথা বলতেছি। তো যাই হোক, আপনাদের যারা খারাপ ক্রেডিট স্কোর আছে মাইক্রো লোনের জন্য ট্রাই করবেন। এখন এই যে চ্যাপ্টার 7-এ লোন নিয়ে কথা বলতেছি, এখন স্বভাবতই প্রশ্ন আছে যে ইন্টারেস্ট রেট কত, কারণ যারাই লোন নেবেন এটা হচ্ছে কি পয়েন্ট বা ফ্যাক্টর বলতে পারেন, এবং কত দিনের মধ্যে এটা ফেরত দিতে হবে। তো যাই হোক, সেটা বলতেছি যে দেখুন এই ইন্টারেস্ট রেটটা এরা দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফিক্সড রেট আর একটা হচ্ছে ভেরিয়েবল রেট। এখন ফিক্সড রেটের ক্ষেত্রে বলতেছে যে আপনার ইন্টারেস্ট রেট হবে 15.5% যদি আপনার লোন থাকে 25,000 অথবা তার নিচে। তার মানে লোনের পরিমাণ যদি কম থাকে ইন্টারেস্ট রেট উইল বি হায়ার। তার মানে আপনার লোন যদি 25,000 অথবা তার নিচে থাকে আপনার ইন্টারেস্ট রেট হবে 15.5%। এখন আপনার ইন্টারেস্ট রেট হবে 14.5% যদি আপনার লোন থাকে 25 থেকে 50,000 পর্যন্ত। দেখুন একটু কমতেছে, আপনার মানে লার্জার লোনে যাবেন ইন্টারেস্ট রেটটাও কমবে। এখন 13.5% হবে আপনার লোন 50,000 থেকে 250,000 পর্যন্ত। আবার যারা 250,000-এর উপরে লোন পাবেন তাদের রেট হবে 12.5%। ওরা রেটটা মেনশন করছে এখানে। আর ভেরিয়েবল রেটের ক্ষেত্রে বলতেছে সেম থিং, ওরা ভেরিয়েবল রেটের ক্ষেত্রে বলতেছে 15.50% আপনার ইন্টারেস্ট থাকবে যাদের লোন 50,000-এর নিচে, এবং 14.50% থাকবে যাদের লোন 50,000 থেকে 250,000 পর্যন্ত, এবং 13% ইন্টারেস্ট রেট থাকবে যাদের লোন 250 থেকে 350,000 পর্যন্ত। আর যাদের লোন 350-র উপরে থাকবে তাদের 11.5%, এটা হচ্ছে ভেরিয়েবল রেট। তার মানে আমরা দেখতেছি যে যাদের লোন যত কম থাকবে ইন্টারেস্ট রেটটা বাড়বে, হ্যাঁ, আর যাদের লোন বেশি বাড়বে মানে যত বেশি নেবেন ইন্টারেস্ট রেটটা ততটুকুই কমবে প্রপোর্শনেটলি। এগেইন একটু আগেই বললেন যে ম্যাচুরিটি ডেট, এখন কত দিনের মধ্যে ইউ হ্যাভ টু পে দেম ব্যাক। তো এখন বলতেছে যে এটা ইউজুয়ালি লেস দেন 7 ইয়ার্স, এটা মানে অ্যারাউন্ড 7 বছরের মধ্যে বলতেছে, লেস দেন 7 ইয়ার্স। আবার বলতেছে যে যদি অনেক সময় আবার মোর দেন 7 ইয়ার্সও আপনি নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটটা থাকবে হায়ার ইন্টারেস্ট রেট ইউ হ্যাভ টু পে। তার মানে আপনি যদি আপ টু 7 ইয়ার্স পর্যন্ত এটা পে ব্যাক করেন ইন্টারেস্ট রেটটা কম থাকবে স্পেসিফাইড অ্যামাউন্ট, আর যদি ইফ ইউ টেক মোর দেন 7 ইয়ার্স সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট আর একটু বাড়বে। কিন্তু দিন শেষে দেখা যাবে যে 7 বছর আমি যদি 5 বছরে বা 4 বছরে লোনটা শোধ করি বেশি ইন্টারেস্ট দিয়ে, আর যদি 7 বছরে যে কম ইন্টারেস্ট দিয়ে যাই দিন শেষে দেখা যাবে যে ওইটাই তো বেশি আমি হয়তো ইন্টারেস্ট দিয়ে ফেলবো। হ্যাঁ, সেটা তো আছেই। তারপরে ওরা বলতেছে যে প্রাইম রেট, এখানে বলতেছে তো প্রাইম রেটের ক্ষেত্রে বলতেছে যে ওদের নর্মালি ডিসেম্বর 13, 2024-এ ওরা প্রাইম রেট ডিক্লেয়ার করছে যেটা হচ্ছে 7.75% প্রাইম রেট। তবে আরেকটা প্রসঙ্গ তো উল্লেখ করে যে আপনারা জানেন যে এসবিআই যে নর্মাল লোন ছিল পূর্বে তখন কিন্তু এটা ছিল 3.75% কোভিডের সময় যে এটা ছিল, বাট ওরা এখন বলতেছে যে ডিসেম্বর 13, 2024-এ প্রাইম রেট বলতেছে 7.75%। বাট চ্যাপ্টার 7-এর ক্ষেত্রে আমরা যা দেখলাম যে ইভেন হায়ার, ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল দুইটাই প্রাইম রেটের চাইতে হায়ার। তো এখন বলতেছে কোলাটোরাল, এই যে লোনটা নেবেন সেটা কি কোলাটোরাল থাকতে পারে। কোলাটোরাল হিসেবে বলতেছে যে লোন যদি আপনার 50,000-এর নিচে থাকে তো সেই ক্ষেত্রে আপনার কোনো কোলাটোরাল দিতে হবে না 50,000-এর নিচে। এখন প্রশ্ন হচ্ছে লোন যদি 50,000 থেকে 500 পর্যন্ত থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই ল্যান্ডার মাস্ট ফলো দেয়ার রিটার্ন কোলাটোরাল পলিসি। তার মানে 50,000-এর নিচে হলে কোনো কোলাটোরাল লাগবে না, আর যদি 50,000 থেকে 500,000 পর্যন্ত আপনার লোন হয় তো সেক্ষেত্রে অবশ্যই কোলাটোরাল পলিসি ল্যান্ডার ফলো করবে, রিটার্ন পলিসি।
এবং বলতেছে যে লোন যদি ওভার 350,000 থাকে তখন আপনাকে কোলাটেরালের পরিমাণটা হবে অনেক বেশি। মানে এটা ডিপেন্ড করবে লোনের উপরে। যদি লোন কম থাকে 50,000 নিচে তো লাগবেই না, 50,000 থেকে 350,000 পর্যন্ত একটু ফ্লেক্সিবল, কোলাটেরালের পরিমাণ কম হলেও চলবে। কিন্তু যখন এই লোন 350-র উপরে থাকবে তখন তারা যতটুকু সম্ভব কোলাটেরাল বেশি নেওয়ার চেষ্টা করবে, ঝুঁকিটা তখন বেশি হয়ে যাবে। হ্যাঁ, এবং কোলাটেরাল কি নেবে সেটাও বলে দিচ্ছি। আপনার যদি কোনো কমার্শিয়াল অথবা পার্সোনাল রিয়েল এস্টেট থাকে, আপনার যদি মানে পার্সোনাল বাড়ি অথবা যদি বিজনেসের নামে কমার্শিয়াল প্রপার্টি থাকে সেগুলো কোলাটেরাল নিতে পারে। অ্যাকাউন্ট রিসিভেবল, আপনি যদি কারো কাছে টাকা পান সেটাও কোলাটেরাল হিসেবে রাখতে পারেন। স্ট্যান্ডিং ইনভেন্টরি, আপনার যদি কোনো ইনভেন্টরি থাকে সেগুলো কোলাটেরাল নিতে পারেন। তারপরে হচ্ছে বিজনেস ভেহিকেল, যদি গাড়ি থাকে সেটাও নিবে। ইকুইপমেন্ট মেশিনারি কোলাটেরাল হিসেবে নিতে পারে। তারপরে হচ্ছে ইভেন আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টস যদি থাকে সেটাও কোলাটেরাল হিসেবে রাখা যাইতে পারে। এখন সর্বশেষ আলোচনা করব যে এই যে 7A লোন আপনি যদি পে ব্যাক করতে না পারেন তাহলে কি কনসিকুয়েন্স, কোনো কারণে আপনার ডিফল্ট, তো সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে ডিফল্টার হিসেবে ওরা ডিক্লেয়ার করবে এবং আপনার ক্রেডিট স্কোর ক্রেডিট এজেন্সিতে ওরা রিপোর্ট করবে এবং ফলশ্রুতিতে আপনার ক্রেডিট স্কোর ড্রপ হয়ে যাবে। তারপর ওরা কালেকশন এজেন্সিতে পাঠাবে যদি আপনি পে না করেন। অ্যাসেট সিজার, আপনার যদি কোনো অ্যাসেট থাকে, যেহেতু কোলাটেরাল থাকবে ডেফিনেটলি দে ক্যান সিজ ইউর অ্যাসেট। তারপরে হচ্ছে ল্যান্ডার লসুট, আপনার যে ল্যান্ডারের মাধ্যমে এই SBA চ্যাপ্টার 7-এ লোন পাবেন, ল্যান্ডার কিন্তু দে মাইট ডু দ্য লসুট এগেনস্ট ইউ, লসুটও করতে পারে। যার যে 50,000 পর্যন্ত তো কোনো কোলাটেরাল থাকবে না, সে যদি না দিতে পারে তখন তো যেহেতু কোলাটেরাল না, তখন শুধু কি ক্রেডিট স্কোরটাই যাবে, তার হয়তো ক্রেডিট স্কোরটাই যাবে সেই ক্ষেত্রে, কারণ তার তো আর সিজ করার কিছুই নেই, কারণ কোলাটেরাল এখানে নাই। তাই যাই হোক, প্রসঙ্গত আরেকটা বিষয় বলতে হয় যে SBA এর যে কোভিডের সময় যে SBA লোন নিয়েছে, এটা রিলেটেড ডিসকাশন আমি মনে করি যে দেখুন অনেকেই আমাদেরকে এখনো প্রশ্ন করে যে ফেরত দিতে হবে কিনা। এক্স্যাক্টলি, এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন SBA তো যখন আপনি ফোন দিবেন SBA এর কাস্টমার সার্ভিস লাইনে, তখনই কিন্তু ওরা বলে দেয় যে দিস লোন ইজ নট ফরগিভেবল লোন, দ্যাট মিনস ইউ মাস্ট পে দেম ব্যাক। মানে ওরা ফোনের প্রথমেই ওরা এটা সেট করে রাখছে যে এই লোন ফরগিভেবল না, বাট স্টিল আমরা মানে কি বলে আমরা জাস্ট মানে ড্রিম, মানে আমরা হয়তো স্বপ্নও দেখতেছি যে আগে থেকে যে লোনটা বুঝে দিতে হবে না, বাট আসলে কি জানেন, অনেকে মিসগাইড করতেছে বিভিন্নভাবে তথ্য দিয়ে, বাট এই লোন কিন্তু ফরগিভেবল না, ইউ হ্যাভ টু পে দেম ব্যাক। এখন প্রশ্ন হচ্ছে যে যত দ্রুত এই লোন আপনি পে করবেন ইউ উইল পে লেস ইন্টারেস্ট, এবং যত বেশি সময় নেবেন ইন্টারেস্ট উইল বি অ্যাকুমুলেটেড অ্যান্ড ইউ উইল পে ইভেন হায়ার অ্যামাউন্ট। তাই এক্ষেত্রে এই যে SBA লোন যেটা আপনি বললেন, এটা কি শুধুমাত্র ব্যবসার কাজেই ব্যবহৃত হবে বা অন্য কোনো, আমি যদি একটা বাড়ি কিনে ফেলি বা অন্য কোনো? এটা স্ট্রিক্টলি এই যে চ্যাপ্টার 7 এগুলো স্ট্রিক্টলি ওয়ার্কিং ক্যাপিটাল লোন। এটা আপনার মানে শুধুমাত্র সময় যেটা পেয়েছে সেটাও তো বিজনেস পারপাসে, কিন্তু এখন আপনি যদি অ্যাবিউজ করেন সিস্টেমকে তখন তো এটা, বাট ওইটাও ছিল স্ট্রিক্টলি ওয়ার্কিং ক্যাপিটাল লোনই, বিজনেস লোন। সেক্ষেত্রে কেউ যদি এরকম বাড়ি কিনে থাকে তাহলে সেক্ষেত্রে কি তার আইনের মুখোমুখি হতে হবে? ডেফিনেটলি। এখন দেখুন বিজনেস পারপাসে লোন দিয়েছে, অনেকের বিজনেসেই নেই, মানে এমন লোকজন SBA লোন নিয়েছে যাদের বিজনেসের, মানে আমি বলবো যে ম্যাক্সিমাম লোকজনেরই যারা স্মল, যেমন সেলফ এমপ্লয়েড পারসন, যারা বিশেষ করে আমি এক্সাম্পল হিসেবে বলবো ট্যাক্স অপারেটর, অনেকেরই হয়তো বিজনেসের মানে এক্সিস্টেন্সই না এবং এরা এত বেশি মিসইউজ করছে এই লোন। কেউ হয়তো বাড়ি কিনছে, কেউ হয়তো ওয়াইফের জন্য গোল্ড বা জুয়েলারি কিনেছে, স্ট্রিক্টলি মিসইউজ দ্য ফান্ড। এখন SBA হয়তো ইনভেস্টিগেশন করতেছে না, যদি কোনো কারণে অডিট করে যে ঠিক আছে দেখি তুমি যে এই ফান্ডটা নিয়েছো হোয়াট ইজ দ্য ইউজেস, তোমার ইউজ কোথায় করেছো, তখন এই অডিট হইলেই তখন বিপদ আসবে, এবং সেই ক্ষেত্রে তখন হয়তো বিভিন্ন কেস অথবা কি বলে ক্রিমিনাল অথবা মানে প্রসিকিউশনের বিষয়টি তখন চলে আসতে পারে। কারণ এগুলা SBA এর যে গাইডলাইন আছে স্ট্রিক্টলি বলা আছে দিস ইজ business purpose loan এবং working capital loan. You cannot use this loan to buy the house, buy the jewelry or send money to back home. You cannot do this. This is strictly misuse of fund, এবং এটা যদি কোনো কারণে SBA মানে কি বলে তাদের নলেজে আসে, সেই ক্ষেত্রে consequence will be severe, monetary and as well as might be criminal penalties. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।